5B-তে আছে ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথম কি ডিরেকশন দেওয়া হয়েছে? চেঞ্জ দ্য মুড অফ নারেশন, অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, এটার ন্যারেশন চেঞ্জ করতে হবে। সেন্টেন্সটা আছে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ সেড দ্য বয়েজ। ছেলেগুলো বলল যে আমরা ম্যাচটা জিতে গেছি। হুররে, হুররে হচ্ছে একটা এক্সপ্রেশন অফ জয়। এইটাকে, এই হুররে ওয়ার্ডটা দেখেই আমরা বুঝতে পারলাম যেটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এটাকে কেমন ভাবে লিখবো? যেমন শুরুতে আমরা লিখে নেব দ্য বয় সেইড, শেষেরটাকে আগে আনবো। সেইডটার জন্য আমরা এই যে হুররেটা দেখতে পাচ্ছি, এটা দেখেই বুঝতে পারলাম যে তারা আনন্দের সঙ্গে এই কথাটা বলেছে। তাহলে এক্সক্লেমড উইথ জয়, হুররেটা দেখেই আমরা এটা বসালাম, এক্সক্লেমড উইথ জয়। এবার কমা আর কোটেশন তোলার জন্য আমরা কি জানি? দ্যাট ইউজ করতে হয়, দ্যাট ইউজ করলাম। এবারে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এবার বুঝে নিতে হবে উই বলতে কারা বলছে। ছেলেরা বলছে যে আমরা ম্যাচটা জিতেছি, তার মানে ইনডিরেক্ট স্পিচে কী হবে? তারা, তারা ম্যাচটা জিতেছে। আর আমরা জানি বাইরে পাস্ট টেন্স থাকলে আর ভিতরে প্রেজেন্ট টেন্স থাকলে সেটা পাস্ট হয়ে যায়। এখানে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, আমরা করে দেব পাস্ট পারফেক্ট। হ্যাভ ওন, সেটা হয়ে যাবে হ্যাড ওন, দে হ্যাড ওন। এবার দ্য ম্যাচই থেকে গেল। হুররে শব্দটা কিন্তু আর আমরা এই সেন্টেন্সে বসাবো না, এটা শুধু একটা এক্সপ্রেশন, এটা দেখেই আমরা বুঝে গেলাম যে এ আনন্দের সঙ্গে বলেছে। তাই হুররের জন্য আমরা এক্সক্লেমড উইথ জয় এটা বসালাম। আর হ্যাভ ওন, এটা তো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, এটা হয়ে গেল হ্যাড ওন। টেন্স চেঞ্জেস ইন ইনডিরেক্ট স্পিচ, এটা আমরা জানি। সো দ্য অ্যান্সার ইজ দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ।